আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সূরা ফাতের ভিডিওর শুরুতে বলছি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের আসসালামু আলাইকুম এবং পরিবার নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এই কামনা করি সবার পরিবারে যেন ভালো হয়। যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, অবশ্যই তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই। যাবতীয় প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। তিনি দ্রুত মনোনীত করেন ফেরেশতা মণ্ডলীকে, যারা 2 বা 3 বা 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন। আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ মানুষের জন্য তার অনুগ্রহ থেকে যা খুলে দেন তা নিবারণ করার কেউ নেই, আর তিনি যা বারিত করেন অতঃপর কেউ তা প্রেরণ করতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তাহলে কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ? তারা যদি তোমাকে মিথ্যা বলে অস্বীকার করে, তাহলে তাদের এই আচরণ তো কোনো নতুন বিষয় নয়। তোমার পূর্বে রসুলদের মিথ্যা বলে অস্বীকার করা হয়েছে। যে যাই কিছু করুক না কেন, সমস্ত কার্যকলাপ হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে ফিরে যাবে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে, আর সেই প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে কেবল তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়। যারা কুফরি করে তাদের জন্য রয়েছে সঠিক শাস্তি, আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওই মহাপ্রতিফল যাকে তার মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয়, অতঃপর সে সেটাকে উত্তম মনে করে, সে কি তার সমান যে সৎ পথে পরিচালিত? আল্লাহ যাকে ইচ্ছে বিপদগামী করেন আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আক্ষেপ করে তুমি তোমার জীবনকে ধ্বংস হতে দিও না। তারা যা করে আল্লাহ তা খুব ভালোভাবে জানেন। আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘ সঞ্চার করে, অতঃপর আমি তা নির্জীব ভূমণ্ডলের দিকে পরিচালিত করি, অতঃপর আমি তা দিয়ে মৃত্তিকাকে তার মৃত্যুর পর আবার সুসজ্জিত করি। এভাবেই ঘটবে পুনরুত্থান। কেউ সম্মান সুখ্যাতি চাইলে আল্লাহকে অপেক্ষা করে তা লাভ করা যাবে না। সে জেনে নিক, যাবতীয় সম্মান ও সুখ্যাতির অধিকারী হলেন আল্লাহ। তারই দিকে উৎকীর্ণ হও। পবিত্র কথাগুলো আর সৎ কাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে। যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের চক্রান্ত নিষ্ফল হবে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর সূক্ষ্ম বিন্দু হতে অতঃপর তিনি তোমাদের করেছেন স্বামী স্ত্রীর জোড়া। আর অবগতি ব্যতীত কোনো নারী গর্ভধারণ করে না বা তার বোঝা হালকা করে না। কোনো আয়ু দীর্ঘ করা হয় না আর তার আয়ু কমানো হয় না কিতাবের লিখন ছাড়া। এটা অর্থাৎ এই সবের হিসাব রাখা ও তত্ত্বাবধান করা আল্লাহর জন্য সহজ। দুটি দরিয়া ও একরকম নয়, একটি সুমিষ্ট সুস্বাদু সুপেয়, অন্যটি লবণাক্ত বিষাক্ত। তথাপি তোমরা সকল প্রকার পানি থেকে তাজা গোশত আহার করো আর বের করো অলঙ্কার পরিধান করার জন্য। তোমরা দেখতে পাও নৌযানগুলো ঢের বুকে চির চলাচল করে, যাতে চিরে
চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ খোঁজ করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাতকে দিন ঢুকিয়ে দেন আর দিনকে রাতে ঢুকিয়ে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে তার নিয়ন্ত্রণের অধীনে কাজে নিয়োজিত রেখেছেন। প্রত্যেকে নির্ধারণ সময় অনুসারে গতিশীল আছে। এই হলেন আল্লাহর তোমাদের প্রতিপালক। রাজত্ব তারই, তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটি সংলগ্ন, অত্যন্ত পাতলা ও দুর্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।